প্রবল আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার নেতৃত্বে শতভাগ পেনশন সুবিধা সহ গেজেট প্রকাশের নির্দেশ। অর্থ উপদেষ্টা বিস্তারিত ভিডিওতে। আজ রাত 11টায় চূড়ান্ত গেজেট প্রকাশ। প্রবল আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার নেতৃত্বে শতভাগ পেনশন সুবিধা সহ গেজেট প্রকাশের নির্দেশ। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বলেন, ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের আর্থিক রিজার্ভ প্রায় ৩২ বিলিয়ন ডলারের উপরে রয়েছে, যার ফলে নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করা হলে সরকারের উপর নতুন কোনো চাপ সৃষ্টি হবে না। যেহেতু আংশিক বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তাই কোনোভাবেই এটি সরকারের আর্থিক অবস্থানকে ভঙ্গুর করবে না। যার ফলস্বরূপ ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেতন বৃদ্ধির গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেন তারা। তারিখ অনুযায়ী আজ রাত 11টার মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের যত ধরনের আর্থিক সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হবে। তবে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আগামী বাজেট পর্যন্ত মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি এই সরকারের আমল থেকেই কার্যকর করতে চাই। কেননা যদি এই সরকারের আমল থেকে পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে পূর্ণাঙ্গ বাজেট আসার পূর্ব পর্যন্ত যারা অবসরে যাবেন তারা শতভাগ পেনশন সুবিধার আওতায় আসবেন। কিন্তু এই বিষয়টির দ্বিমত পোষণ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই সরকারের আমলেই পেনশন সুবিধা বৃদ্ধি করার বিষয়টি খুবই যৌক্তিক, কিন্তু কোনোভাবেই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করা সম্ভব নয়। যদিও বাজেট দেওয়া সম্ভব, তবে এই বিষয়টির বিপক্ষে অনেকে যাবেন, কেননা পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে পারে। তাই পেনশন সুবিধা বর্তমান সময় ৪৫% থাকায় সেটাকে বৃদ্ধি করে সরাসরি ৭০ থেকে ৮০% পর্যন্ত রাখা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তারপরও এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনায় রেখে কার্যকর করা প্রয়োজন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে আজ যেহেতু রাত 11টার মধ্যে গেজেট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কোনোভাবেই আর সময় বিলম্ব না করে রাতের মধ্যে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা এছাড়া পে কমিশনের মাঝে আজ সকাল ৯টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। কিভাবে আন্দোলন করতেছেন এবং তাদের দাবির ন্যায্যতা কতটুকু, এছাড়াও বেতন বৃদ্ধি করা হলে বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে, তাই যত দ্রুত সম্ভব পেনশন সুবিধার বিষয়টি সামনে রেখে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গেজেট করতে হবে। তবে পে কমিশন বলেন, রিপোর্ট পর্যালোচনা কমিটি আমাদের হাতে প্রতিবেদন জমা দেওয়ার পরেই আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে পারব। যার ফলে রিপোর্ট পর্যালোচনা কমিটিকে প্রধান উপদেষ্টা বলেছেন, আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং সেটা অবশ্যই বিকেল ৪টার মধ্যে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত বিকেল ৪ ঘটিকায় রিপোর্ট জমা প্রদানের প্রতিশ্রুতি দেয় পর্যালোচনা কমিটি এবং তারা বিশেষ কিছু বিষয় সংশোধন আনার বিষয়টি অবগত করেছেন। তারা বলেছেন, নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং চাকরিজীবীরা এই সরকারের আমলেই বেতনকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে পারবেন না। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে সরকারি চাকরিজীবীরা কঠোরতম আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো জানিয়ে আসছেন। তাদের ভাষ্যমতে, যদি এই সরকার কোনোভাবে বেতন বৃদ্ধি করতে সক্ষম না হয়, তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তালবাহানার নতুন রূপ তৈরি হবে। যার ফলে তারা আগামী রবিবার এবং সোমবার কঠোরতম কর্মসূচির মাধ্যমে বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তারা কর্মসূচির ডাক দিয়েছেন এবং আজও কর্মসূচি চলমান রয়েছে। তবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে না। যেহেতু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে, তাই আশা করা যাচ্ছে আজ রাত 11টার মধ্যে প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করবেন। ইতিমধ্যেই প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি সহ ৩৫টিরও বেশি সংগঠনের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বর্তমান বাজার পরিস্থিতিতে
পরিবার নিয়ে মানববেতর জীবনযাপন করেছেন। উল্লেখ করে তারা এই আন্দোলনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলে অভিহিত করেছেন। কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে 1 থেকে 3 ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ঐক্য পরিষদ। ভিডিওটি শেষ করার পূর্বে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।